ক্রয় বিক্রয় ভাবনা পরিবেশনায় আমি অনিন্দিতা দাস। আমাদের ছোটবেলাতে শ্যাম্পু, বিশেষ করে সেটাই সবসময় প্রথমেই মনে পড়ে, খুব বড় বড় বোতলে বিক্রি হতো। পাউচ যে ব্যাপারটা সেটা তখনও কিন্তু আসেনি, এবং সেজন্য শ্যাম্পু কেনা একটা বিলাসিতা ছিল বলে অনেকে মাথার সোডা দিতেন, অনেকে বাড়িতে যে সার্ফ বা সানলাইট যে গুঁড়ো সাবান সেগুলো দিতেন, এমনি যে গায়ে মাখায় সাবান সেটা দিতেন। শ্যাম্পু অনেকের কাছে খুব বিলাসিতা ছিল, কারণ কিনতে গেলে একবারে অনেকটা বড় একটা বোতল কিনতে হবে। কিন্তু পরবর্তীকালে যখন পাউচে মানে 1 টাকা বা 2 টাকাতে শ্যাম্পু আসা শুরু হলো বাজারে, তখন সেটা খুব সহজলভ্য হয়ে গেল। তখন দেখা গেল সমস্ত বৃত্তের মানুষ কিন্তু শ্যাম্পু যখন যার যেরকম প্রয়োজন পাতা অনুযায়ী কিনছে, ব্যবহার করছে, পুড়িয়ে যাচ্ছে, আবার যখন প্রয়োজন হচ্ছে কিনছে। এরপরে আবার যেটা হলো যে ওই বড় জিনিস কিনলে পরে যে অনেকটা সস্তা সুবিধে হয়, ছোট জিনিসে একটু একটু করে দেখতে মনে হয় যেন ছোট, কিন্তু দামটা লেগে যায়, সেই একটা বোধ আবার এলো। মানে এই ক্রয় আর বিক্রয়, এই ক্ষমতা নিয়ে, মানে আর্থিক ক্ষমতা, কেনা বেচার যে ক্ষমতা, ক্রয় মূল্য যেটা, সেটার নিরিখে কিন্তু আমাদের সমাজে প্রচুর পরিবর্তন এসছে। মানে একটা সময়তে মানুষজন মনে করতো যে জিনিসটাকে বিলাসিতা, পরবর্তীকালে তারা মনে করেছে এটা প্রয়োজন। মানে এখন যেমন এতটা দূষণ যে লোকে মনে করে যে রোজ রোজ শ্যাম্পু দেওয়াটা মাথায় খুব জরুরি ব্যাপার, অনেকেই দিয়ে থাকে। বড় বোতলটা কিনলে সাশ্রয় হয়। কিন্তু একটা সময় আবার সেটা ছোট পাউচের উপর একটা প্রবণতা ছিল, যখন মানুষজন হয়তো সপ্তাহে 1 দিন শ্যাম্পু করতেন। তো এই যে মানে কেশবিন্যাস বা এই যে সাজসজ্জা, এরকম আরো অনেক নানা রকম দিক রয়েছে, যার ওপরে কিন্তু এই ক্রয় মূল্য বিক্রয়ের ওপরে কিন্তু এই নিরিখে কিন্তু সমাজের নানা রকম অবস্থান বা কোন এরাতে, কোন দশকে সমাজের অর্থনৈতিক মানে ব্যবস্থার সঙ্গে সঙ্গে, পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামাজিকও একটা পরিবর্তন এসছে, সেটা কিন্তু আমরা খুব সুন্দর করে বুঝতে পারি। আপনাদের এই ব্যাপারে কি মত? আমি তো শুধু শ্যাম্পুর কথা বললাম, আরো অনেক জিনিস রয়েছে, গুঁড়ো দুধ রয়েছে, যেটা এই মুহূর্তে মনে পড়ছে। আপনাদেরও যদি ঝুলিতে এরকম কোনো অভিজ্ঞতা থাকে আমার সঙ্গে অবশ্যই ভাগ করে নিতে পারেন। আমি অনিন্দিতা দাস, আজকে তাহলে এই পর্যন্তই। নমস্কার।